মাদারীপুর সরকারি কলেজ মাঠে মাদক সেবনের প্রতিবাদ করায় ইকবাল আমিন ওরফে সম্রাট নামক এক ২০ বছর বয়সী শিক্ষার্থীকে পিটিয়ে আহত করেছে বহিরাগত যুবকের একটি দল। এই ঘটনার প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীরা বুধবার সন্ধ্যায় প্রায় ২ ঘণ্টা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। এতে মাদারীপুর শরীয়তপুর চাঁদপুর আঞ্চলিক সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায় এবং তীব্র যানজটের সৃষ্টি হয়। বুধবার সন্ধ্যা ৬:৩০ থেকে রাত ৮:৩০ পর্যন্ত কলেজ গেট এলাকায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করতে থাকেন শিক্ষার্থীরা। ফলে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট তৈরি হয়ে সাধারণ যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আদিল হোসেন এবং কলেজের অধ্যক্ষ লুৎফুর রহমান খান ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। এ সময় শিক্ষার্থীদের ৩ দফা দাবি কলেজের পকেট গেট বন্ধ, কলেজ এলাকায় সীমানা নির্ধারণ এবং নিরাপত্তা জোরদারের প্রতিশ্রুতি দিলে তারা অবরোধ তুলে নেন। আহত শিক্ষার্থী ইকবাল আমিন সম্রাটকে মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি মাদারীপুর সরকারি কলেজের রসায়ন বিভাগের স্নাতক ২য় বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি নোয়াখালীর হাতিয়ায়। কলেজের অধ্যক্ষ লুৎফুর রহমান খান বলেন, শিক্ষার্থীদের দাবি যৌক্তিক, তাদের সব দাবি দ্রুত বাস্তবায়ন করা হবে। কলেজের পকেট গেটগুলো বন্ধ এবং সীমানা নির্ধারণ করে নিরাপত্তা নিশ্চিত করা হবে। সদর মডেল থানার ওসি আদিল হোসেন বলেন, শিক্ষার্থীরা হঠাৎ করেই মহাসড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের শান্ত থাকার অনুরোধ জানায়। পরে শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ায় তারা অবরোধ তুলে নেন। মাদকসেবী কারা নাম জানেন? মাদকসেবী কলেজের আশপাশে আপনারা হয়তো বুঝতে পারবেন, আপনার কাছে এই কলেজে বিগত দিনে সেনাবাহিনী আধিপত্য ছিল, এখন আবারও তারা সেনাবাহিনী পরবর্তীতে তারা আধিপত্য বিস্তার। আজকের প্রোগ্রামটা কি ছিল? আজকের প্রোগ্রাম ছিল আমার ভাইকে আহত করার কারণে আমাদের হসপিটালাইজ করতে এবং যারা হসপিটালাইজ করতে মানে কি যারা সন্ত্রাসী তাদের আটকের দাবিতে আজকে আমরা অবরোধ করেছি এবং তারা আমাদের স্যার প্রিন্সিপাল মহোদয় এবং অফিসার ছিল, তারা এখানে আশ্বাস প্রদান করেছে যে আজকে রাতের মধ্যে সন্ত্রাসীদের ধরা হবে এবং আমাদের আরো একটা দাবি ছিল যে কালকের মধ্যে পকেট গেট বন্ধ করতে হবে। তো দুই সাইড থেকে আমাদের কাছে আশ্বাস এসেছে যে তারা এই কাজগুলো কালকের মধ্যে কমপ্লিট করবে। তো আমরা তাদের প্রতি তাদের কথায় আশ্বাস রেখে আমরা আন্দোলন থেকে উঠে গিয়েছি। মানে এই নয় যে আমাদের আন্দোলন শেষ। আজকে রাতের ভিতরে যদি আমরা দৃশ্যমান কোনো ফলাফল না পাই, কালকে এর থেকে আরো দীর্ঘ। আপনার নাম কি? আহত ব্যক্তির নাম হচ্ছে সম্রাট, ডাক নাম। সে হচ্ছে কেমিস্ট্রি ডিপার্টমেন্টের ২য় বর্ষের শিক্ষার্থী, শিক্ষার্থী। সে এখন সদস্যদের ভর্তি আছে। যদি এর থেকে বেশি কেমিস্ট্রি অনার্স থার্ড ইয়ার। আচ্ছা, মানে তারা জখমটা কিভাবে করছে? তারা মাথায় হচ্ছে মারা হয়েছে, তারপরে হচ্ছে সে সেন্সলেস ছিল, তাকে যখন হসপিটালাইজ করা হয়েছে তার মাগরিবের পরে তার সেন্স আসছে। এখনো সে। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম হচ্ছে হামিম, আমি প্রাণীবিদ্যা ডিপার্টমেন্টের অনার্স ২য় বর্ষের শিক্ষার্থী। আচ্ছা, আপনার নামটা কি? আপনার নামটা কি ভাই? আপনার নামটা কি? বিকাল 5:30। আপনার নাম? শিক্ষার্থী। আচ্ছা আচ্ছা, আপনার আন্দোলনটা শুরু হয়েছে কখন? আন্দোলন শুরু হয়েছে কলেজের আউটের লোকজনরা হামলা করে, হামলার বিরুদ্ধে আজকে আমাদের আন্দোলন এবং আমাদের এই ব্র্যাকেট। আমাদের দাবি একটাই ছিল যে আমাদের ভাইকে যারা হামলা করা হয়েছে তাদেরকে আমরা আজকের মধ্যে গ্রেফতার চাই এবং আমাদের প্রিন্সিপাল স্যার এবং পুলিশের যে ছিল সে আমাদের নিশ্চয়তা প্রদান করা হয়েছে আজকের মধ্যে তারা গ্রেফতার করবে। তারা গ্রেফতার না করে কালকে সকাল 10টা থেকে আমাদের আন্দোলন আবার চলবে। এর থেকে আরো কঠোর আন্দোলন আমরা চলাবো। এই গ্রেফতার শাস্তি এবং আমাদের কলেজে যে পকেট গেট এবং বাউন্ডারি আমাদের কালকের মধ্যে এটা করতে হবে। প্রিন্সিপাল স্যার আমাদের নিশ্চয়তা প্রদান করতে কালকের মধ্যে এটা করবে, না করলে আমাদের আন্দোলন আরো কঠোর হবে। আপনার নাম এবং আপনি কোন বর্ষের শিক্ষার্থী? আমি ইসলামিক ডিপার্টমেন্টে পড়তেছি, অনার্স সেকেন্ড ইয়ারে।